জাতীয় নির্বাচনে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে আপিলের দ্বিতীয় দিন আজ। সোমবার প্রথম দিনে আপিল করেছেন ৪২ জন প্রার্থী। এ নিয়ে আরো জানাতে নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। দ্বিতীয় দিনের মতো আপিল গ্রহণ চলছে। সকাল থেকেই মনোনয়ন যাদের বাতিল হয়েছে তারা আসছে নির্বাচন কমিশনে এবং তাদের যে আপিলটি সে আপিলটি দায়ের করছেন। তো আপনাকে জানিয়ে রাখি যে গতকাল প্রথম দিন ৪২টি আপিল আবেদন করা হয়েছিল। তো আজকে দ্বিতীয় দিন এখন পর্যন্ত একটি আপিল আবেদন দায়ের করা হয়েছে। এই আপিল আবেদনটি গ্রহণ চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। পরবর্তীতে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা তারা এই আপিলগুলো নিষ্পত্তি করবেন। শুধু যে মনোনয়ন বাতিল হয়েছে এতে সংক্ষুব্ধ হয়ে প্রার্থী বা কোনো পক্ষ আপিল করতে পারবেন এমনটি নয়। যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে এই বৈধ আদেশের বিরুদ্ধে কোনো পক্ষ বা কোনো প্রার্থী যদি সংক্ষুব্ধ থেকে থাকেন তিনিও কিন্তু এই নির্বাচন কমিশনে বরাবর আপিল করতে পারবেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। একটি বিষয় যে গতকাল আমরা দেখেছি যে অনেকেই এসেছিলেন প্রথম দিনে সেরকম আপিল আবেদনটি পড়েনি। তো তারা প্রথম দিন এসেছিলেন যে কিভাবে আপিল আবেদন করতে হয়, কোন প্রক্রিয়াতে করতে হয় সেটি তারা জানার চেষ্টা করেছেন। আজকেও অনেকে এসেছেন, তারা জানার চেষ্টা করছেন যে কোন প্রক্রিয়াতে এবং কিভাবে আপিল আবেদনটি করতে হবে। এবং এখানে যারা নির্বাচন কমিশনের কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু আসলে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন যে কি কি কাগজপত্র লাগবে এবং কিভাবে এই আবেদনটি করতে হবে। এবং আপনাদের জানিয়ে রাখি যে এই আপিল গ্রহণের জন্য পুরো বাংলাদেশের ৩০০ সংসদীয় আসনকে ১০টি অঞ্চলে ভাগ করা হয়েছে এবং ১০টি অঞ্চলের নির্দিষ্ট আসনের নির্দিষ্ট জেলার সংক্ষুব্ধ পক্ষ তারা কিন্তু আপিল করতে পারছেন এই বুথগুলোতে এসে। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় নির্বাচনে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে আজ আপিলের দ্বিতীয় দিন ছিল এবং আমাদের সাথে আশিকিন প্রিন্স যুক্ত হয়েছিল, বিস্তারিত জানাচ্ছিলেন তিনি।